আজকে আমরা দেখব যে কিভাবে মানে ফটোশপ ব্যবহার না করে থাম্বনেল বা আপনার ধরুন ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে পোস্ট করবেন, এই জাতীয় জিনিসপত্র কিভাবে ফটোশপ ব্যবহার না করে তৈরি করা যায়। তো এর জন্য সিম্পল একটা সাইট আছে, সেই সাইট আমি চলে যাচ্ছি। সেটা হলো আপনি প্রথমে ব্রাউজারটা খুলে নিলেন বা আপনার যার যা ব্রাউজার আছে খুলে নিলেন এবং এখানে টাইপ করবে যেটা, সেটা হলো canva.com। canva.com, ঠিক আছে। canva.com খোলার পরে প্রথমে আপনাকে যেখানে আসতে হবে সেখানে হচ্ছে আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা ছিল, তাই অলরেডি আমি সেই অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। যদি না থাকে তাহলে বলে দিই কীভাবে অ্যাকাউন্টটা করতে হবে। সেটা হচ্ছে এখানে এই লগ ইন টু ইউর অ্যাকাউন্ট বলে প্রথমে একটা অপশান পেয়ে যাবেন। এখান থেকে সাইন আপ করলে বিভিন্ন রকমের অপশান আছে, সেটা হচ্ছে গুগল থেকে করতে পারবেন, ফেসবুক বা হচ্ছে আপনার ইমেল থেকে করতে পারবেন। তো আমার যেহেতু করা আছে, তো আশা করছি এই জিনিসটা দেখাতে হবে না যে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা সবাই জানেন। তো সাইন ইন করে আমি প্রথমে ঢুকে যাই। সেটা হচ্ছে আমার যে সাইটটা আছে, আমার যে ইমেল আইডি দেওয়া আছে সেই দিয়ে আমি ঢুকে যাচ্ছি। লগ ইন করলাম, লগ ইন করে আমি ঢুকে গেলাম। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে দেখবেন যে রেকমেন্ডেড ফর ইউ অল ইউর ডিজাইন, অর্থাৎ আমার এইগুলো সব আগে থেকে ডিজাইন করা ছিল তাই এখানে চলে এসছে। এবং এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো না জানলেও হবে। আচ্ছা, দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিসের ডিজাইন করতে চান। এখানে কিছু কিছু দেওয়া আছে, আপনি এখানে চলে আসতে পারেন অথবা আপনি এখানে ক্রিয়েট ডিজাইনে চলে আসতে পারেন। তো আপনি ধরুন ইউটিউবের একটা থাম্বনেল ক্রিয়েট করতে যান, তাহলে কি আপনি জাস্ট এমনি ইউটিউব দিলেই দেখবেন অনেকগুলো জিনিস চলে এসছে। সেখানে আপনি থাম্বনেলটা ইউজ করলেন, থাম্বনেলের যে হচ্ছে মানে আর কি ফরম্যাটটা লাগে সেটা কিন্তু এখানে অলরেডি চলে এসছে। এবার এর উপরে আপনি কাজ করবেন। তো এখান থেকে আপনি অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। শুধুমাত্র এই প্রো ভার্সন যেগুলো আছে সেগুলোতে আপনি ইউজ করতে পারবেন না, ইউজ করলেও এখানে কিন্তু আপনার ওয়াটারমার্ক চলে আসবে। আর বাকি যেগুলো ফ্রি দেয়া আছে সেই ফ্রি ভার্সনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো বেসিক্যালি আমার এটা যেমন ফ্রি আছে, আমি এইটাকে ইউজ করে একটা ছোটোখাটো দেখাচ্ছি যে আমি কিভাবে একটা থাম্বনেল আমি তৈরি করব। ক্লিক করলাম, এখানে থাম্বনেলটা চলে এলো। বা আপনি যদি মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি বাইরে থেকে আনবেন, তাহলে আপলোডে চলে যাবেন। আপলোড থেকে আপলোড মিডিয়া থেকে আপনি আপনার ডিভাইসে যদি কোনো কিছু সেভ থাকে তাহলে সেভ করে ওপেন করে আনতে পারবেন। আচ্ছা, তাহলে আমি ওই টেমপ্লেটেই চলে যাই যেখানে আমার অলরেডি এটা করা আছে। এবং এখান থেকে আপনি টেক্সট নিয়ে লিখতে পারবেন, এখান থেকে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। এবং যেহেতু আমার এখানে সমস্ত কিছু করা আছে, তাই আমি এখানে জাস্ট এইগুলোই এডিট করে লিখছি। যেমন আজকে হচ্ছে আমার একটা এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা হলো টেকনিক্যাল টিপস 4। অলরেডি আমার 3টে করা আছে, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, ভালো ভালো টিপস আছে। আচ্ছা, এবারে এখানে কি করব, এখানে যেটা আমি করব তাহলে এখানে আমি লিখে নিই। এটা জাস্ট সিম্পল ক্লিক করলেই কিন্তু এটা এডিট করা যায়। তাহলে এডিট করে লিখে নিই যে হাউ টু ক্রিয়েট থাম্বনেল উইদাউট ফটোশপ, ঠিক আছে। এবারে আমার মনে হচ্ছে যে এখানে আমার কিছু একটা ছবি লাগবে। আচ্ছা, এটা আমার দরকার নেই, তার জন্য এটা আমি কেটে দিলাম। এরপরে ধরুন ভাবছেন যে আপনার এখানে কিছু ফটো লাগবে, সেই ফটোগুলো আপনি কিভাবে দেবেন। জাস্ট এই সিম্পল আপলোডে যাবেন। যদি আপনার আগে থেকে ফটো এখানে আপলোড করা থাকে তাহলে এখানে পেয়ে যাবেন, আর যদি না, যেমন আমার এই লোগোটা লাগবে, এটা আমি নিয়ে চলে এলাম এখান থেকে, গিয়ে এখানে যেভাবে আপনার মনে হবে আপনি প্লেস করে দেবেন। এবং এবারে আপনার মনে হচ্ছে যে আপনার কম্পিউটারে কিছু সেভ আছে, সেই ফটোটা আপনি আনবেন। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না, আপলোড মিডিয়াতে চলে যাবেন। আপলোড মিডিয়াতে চলে যাওয়ার পরে ডিভাইস অপশানে যাবেন, ডিভাইস
এখানে আমার যেটা সেভ করা আছে এই ডাউনলোডসে সেভ করা আছে, সরি ডাউনলোডসে নেই, ফটোসে সেভ করা আছে। সেভ করাতে আমার এই দুটো জিনিস সেভ করে গেল, এই একটা দুটোকে কন্ট্রোল চেপে দুটোকেই সিলেক্ট করে ওপেন করলাম, দুটোই চলে আসবে। তো এখানে একটা চলে এলো আর একটা চলে এলো। তাহলে এটাকে আমি প্রথমে নিয়ে চলে এলাম, আমি ধরলাম যে এখানে এটা প্লেস করে দেবো, তাহলে এখানে এটা প্লেস করে দিলাম। আচ্ছা, ক্যানভাটা নিয়ে চলে এলাম, এখানে আমার রিসাইজ করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা যদি আপনি কালার অন্য টেক্সট আনতে যান তাহলে এইখানে চলে আসবেন, যেমন এটা আছে বাই কিউবিক, এখান থেকে বিভিন্ন আরও অপশান আছে, যেমন এই অপশানে চলে আসবেন। দেখেন এখানে লেখা চলে এলো ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ এই লেখাটা চলে এলো। এবং যদি আপনার মনে হয় যে কিছু এফেক্ট লাগবে তাহলে এফেক্ট এখান থেকে এফেক্ট ব্যবহার করতে পারবেন। যদি মনে হয় যে একটু শ্যাডো দরকার তাহলে এই এফেক্টটা ব্যবহার করবেন, বা হচ্ছে যদি মনে হয় এটা একটু ব্যবহার করলে ভালো লাগবে, বা এটা আপনার ইচ্ছে মতো আপনি বা নাও কিছু করতে পারবেন। বা যদি মনে হয় যে একটু কার্ভ করা যেত তাহলে কার্ভ করলেন, বা যদি মনে হয় যে না কার্ভের দরকার নেই তাহলে এটা বা কন্ট্রোল জেড দিয়েও আপনি পুনরায় আবার পিছনে যেটা ছিল সেটাতে আসতে পারবেন। আচ্ছা, এরপরে যদি মনে হয় যে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড লাগবে, যেমন ধরুন এইগুলো যেমন হচ্ছে ফ্রি আছে, এই ফ্রি অপশানগুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে ধরুন আপনি এটা ব্যবহার করলেন, এইভাবে আপনি ব্যবহার করে আপনার যদি মনে হয় যে আমি কিছু লিখবো এর উপরে, তাহলে আপনি টেক্সটে চলে আসবেন। টেক্সটে চলে এসে অ্যাড হেডার, অ্যাড সাব হেডিং ইত্যাদি যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইভাবে আপনি লিখতেও পারেন। TT4 ধরলাম, আমি লিখলাম। তাহলে এটাকে যদি মনে হয় যে কালার দেওয়া উচিত তাহলে এখান থেকে আপনি বিভিন্ন রকমের কালার দিতে পারবেন। আচ্ছা, এটাকে মনে হচ্ছে একটু শ্যাডো দিই, তাহলে এই শ্যাডো দিতে পারবেন, ইত্যাদি এইভাবে করতে হবে। তো আমার এখন এখানে প্রয়োজন নেই, তাই আমি ধরে এটাকে আমি ডিলিটও করতে পারবো। জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটন চাপবেন, ডিলিট হয়ে যাবে। এইভাবে মোটামুটিভাবে আপনি একটা বানিয়ে নিলেন। এখানে প্রচুর ফ্রি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এই প্রো ভার্সন ব্যবহার করতে গেলে আপনাকে টাকা দিতে হবে। বাকি কিন্তু আপনি অজস্র ফ্রি ভার্সনের এরকম টেমপ্লেট পেয়ে যাবেন। তো মোটামুটিভাবে আমার টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। এবার এটাকে সেভ করব কিভাবে? এই ডাউনলোড অপশানে চলে যাব, ডাউনলোড অপশানে গিয়ে এই ডাউনলোডে গিয়ে ক্লিক করব। আচ্ছা, প্রসঙ্গত সেটা হচ্ছে এটা কিন্তু আপনি মোবাইলের অ্যাপস হিসাবেও পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমার যে টেমপ্লেটটা তৈরি হয়ে গেল সেটা কেমন দেখতে হলো একবার দেখে নিই। এই হলো আমার টেমপ্লেট তৈরি হয়ে গেল, এটা আমি এই ভিডিওতে এখন ব্যবহার করব। তো বেশি কিছু বলার নেই, আশা করছি এই সাইটটা খুবই কাজের। যারা ইউটিউব করেন বা হচ্ছে যারা নিয়মিত ফেসবুকে পোস্ট করেন তাদের জন্য এটা সত্যিই কাজের। কোনো ফটোশপ কিছু জানতে হবে না, এখান থেকে আপনি হাজার হাজার ফ্রি টেমপ্লেট পাবেন, সেখান থেকে কাজ করতে পারবেন। তো ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন।